শর্মিলা, তিতিরকে বলো কতক্ষণ দেরি করবে ও? দেখো না বৌদি, তিতির আমার কথা শুনছে না। না গো মা, আমি সব কথা শুনছি। সব কথা শুনছি। কি বানা করছে নাকি? আর বলো কেন, শর্মিলা কি একটা ভুলভাল কথা বলেছে, ব্যাস ও মজা পেয়ে গেছে, ওটা নিয়ে ওকে খেপাচ্ছে। যা দুষ্টু হয়েছে না আজকাল ও। ওকে তুমি দুষ্টু বলছো? ওর বয়সে আমি ওর থেকে 1000 গুণ বেশি দুষ্টু ছিলাম। তাই বুঝি? সোয়ার বড় হয়ে বুঝি শান্ত হয়ে গেছো? কারণ আমি খুব জ্বালাতন করি। কি হলো, হাসি কি হলো? জানো মাম, পিসি কি বলেছে? পিসি বলেছে আমি যখন চাকরি বাকরি করব তখন পিসি আরাম করে পেট পুড়ে খাবে। কথাটা আমি ভুল বলেছি বলো বৌদি? তিতির দেখে এসো। শোনো মাম, ওইরকম ভাবে কারো কথা বলা নিয়ে ঠাট্টা করতে নেই। পিসি কি করে জানবে? পিসির বাড়ির লোকেরা তো ওইভাবেই কথা বলে, তাই পিসি ওইরকম শিখেছে। তুমি যখন দেখবে যে পিসি ভুল বলছে তখন তুমি ঠিক করে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার আপনার বাংলা শিক্ষা ক্লাসটা বন্ধ করুন, বুঝলেন? শর্মিলা, হ্যাঁ টিফিন বক্সে ঢুকিয়ে নাও। দাও, যাও, বাস এসে যাবে। হ্যাঁ চলো চলো। টাটা শোনা, চলো 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 গো। টাটা মা। টাটা। টাটা বাবা। সাবধানে সাবধানে শোন। টাটা। টাটা। ভালো বলেছো, সহজ বাংলা শিক্ষা। তখন গল্প দাদুর আসর হতো না, আমার খুব ফেভারিট ছিল। কি ব্যাপার ডাক্তারবাবু, আজ আপনার মুডটা একটু অন্যরকম মনে হচ্ছে? হসপিটাল যাওয়ার ইচ্ছে নেই? ইচ্ছে অনিচ্ছের কি আছে, চাকরি বলে কথা। না আসলে কাল রাত্রিরে তোমার কথাগুলো না আমাকে কেন হন্ট করছে। যাক, তবু ভালো। আচ্ছা ঠিক আছে, আজকে যদি তাড়াতাড়ি ফিরি তাহলে তাহলে মোলারুসি খেতে যাব। ঠিক আছে, তুমি রাত্রিবেলা রান্নার হাঙ্গাম করো না। যদি তাড়াতাড়ি ফেরো, আর যদি না ফেরো? ফিরবই, প্রমিস। ওকে। কি হলো আবার? না আসলে আমি একটা কথা ভাবছিলাম জানো, তিতির দেখো কিরকম লাকি না, রোজ একটা জিনিস কত ইজিলি পেয়ে যায় মায়ের কাছ থেকে, আমি চাইলেও পাই না। টাটা টাটা, যাও। দেখো আমার ভাই খুব অসুস্থ, বুঝেছেন? এটা নিয়ে আপনি 5 নম্বর কাউন্টারে চলে যান। 5 নম্বর 5, দাদা আমার 5 নম্বর এখানে ওদিকে আছে। আমার ভাইকে বাঁচান ডাক্তারবাবু। আমার কি হয়েছে আপনার ভাই? ওই পাড়ার ডাক্তারকে দেখিয়েছিলাম তো সেখানে তিনি একটা কি নাম, কি একটা রোগের কথা বললো, আমি বুঝতে পারিনি, উনিও ভরসা দিতে পারেননি, তাই নার্সিংহোমের কথা বললেন শেষে। তো হাসপাতালে কি সমস্যা হলো? হাসপাতালে স্যার বেড নেই, তারপরে আইসিইউতেও জায়গা নেই স্যার। এই শোনো, তো আপনার ভাই কোথায় আছে? আমার ভাই ওই গাড়িতে, অ্যাম্বুলেন্সে। সে কি এখনো অ্যাম্বুলেন্সে ফেলে রেখেছেন? শোনো, পেশেন্ট অ্যাম্বুলেন্সে আছে, ওখানে গিয়ে তো 3 তলায় শিফট করো, আর কেউ যদি কিছু জিজ্ঞেস করে বলে আমি বলেছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আসুন আমার সঙ্গে।
এমার্জেন্সি পেশেন্ট, বডি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, এক্ষুনি অ্যাডমিট করা দরকার। আর উনি একবার আউটডোর যাচ্ছেন, একবার এমার্জেন্সি যাচ্ছেন, এই করতে করতে ভাই মারা যাবে। আমি ইনিশিয়াল ট্রিটমেন্ট শুরু করেছি, কিন্তু আপনি অ্যাডমিশন না দিলে আমি তো কিছু করতে পারবো না। স্যার, আমার ভাইকে আপনারা ভর্তি করে নিয়ে তাড়াতাড়ি চিকিৎসা করতে শুরু করে দিন স্যার। স্যার, আপনারা যা বলবেন আমি তাই করব। আসলে স্যার, নিয়ম কানুন মানতে গিয়ে না আমার ভাইটা না মারা যায় স্যার। ঠিক আছে ঠিক আছে, আপনি বাইরে অপেক্ষা করুন, আমি কথা বলছি। আপনি টিকিটটা আমাকে দেন। স্যার একটু প্লিজ, আপনাকে বললাম তো, আপনি বাইরে যান, আমি দেখছি। এরপর কি হবে বুঝতে পারছেন ডক্টর রায়? প্রত্যেক পার্টি চাইবে তার পেশেন্টকে আগে ভর্তি করতে। সেটা কেন হবে? কিন্তু এমার্জেন্সি পেশেন্টের ক্ষেত্রে এরকম ফর্মালিটি করলে তো চলবে না। টাইমলি পেশেন্টকে অ্যাটেন্ড করা যাবে না। আগে পেশেন্ট তো ভর্তি হয়ে যাক, তারপর পেপার ওয়ার্কস যা আছে পরে করা হবে। আপনার জন্য তো আর হসপিটালের নিয়ম রোজ রোজ পাল্টাতে পারে না। আমি তো নিয়ম পাল্টাতে বলছি না। এই ভদ্রলোকের ভাই যদি আরো আধ ঘন্টা এমার্জেন্সিতে পড়ে থাকে তাহলে তাকে বাঁচানো যাবে না। তো এই ধরনের স্পেশাল কেসে নিয়মের বাইরে তো কিছু করতেই হবে। সত্যি আপনার জন্য সুস্থভাবে বাঁচা যাবে না। আমার জন্যই সুস্থভাবে বাঁচতে পারবেন। নিয়ম কানুন তো মানুষের জন্য, রোগীদের জন্য। তো সেই মানুষকে যদি বাঁচাতে না পারি, রোগীদের যদি বাঁচাতে না পারি, নিজের পক্ষে চিকিৎসা করে বাঁচানোর চেষ্টাটা না করতে পারি, তাহলে কি হবে আপনার ওইসব নিয়ম কানুন দিয়ে? আপনি বলছেন তাই আমি সই করে দিচ্ছি, কিন্তু ইন ফিউচার এই ধরনের রিকোয়েস্ট আর করবেন না প্লিজ। ফিউচারে যদি এরকম কেস আসে, কারো যদি আপনার এই সাহায্যের প্রয়োজন হয়, তাহলে তাকে ওই সাহায্যটুকু করবেন, দেখবেন ভালো লাগছে। মানুষ হয়ে জন্মেছি তো, মানুষের কথাটা ভাববো না। শুকনো শৃঙ্খলা দিয়ে নিজেদের বেঁধে রাখলে মানুষের উপকারে তো আসা যায় না। ওই ভদ্রলোকের ভাই যদি বেঁচে যান, তাহলে তাকে বলবো আপনাকে একটা ধন্যবাদ দিয়ে যাবেন। থ্যাংক ইউ। সিস্টার, স্যারকে দেখেছেন? না তো। আশ্চর্য, ওয়ার্ডে নেই, চেম্বারে নেই, এমনকি মেট্রনের ঘরেও নেই। এমন তো কখনো হয় না। গেলেন কোথায়? আমি নিজের চোখে দেখিনি, তবে একজন ওয়ার্ড বয়ের মুখে শুনলাম একটি পেশেন্ট পার্টিকে নিয়ে উনি সুপারের ঘরে গেছেন। পেশেন্ট পার্টি? হ্যাঁ, একজন এমার্জেন্সি পেশেন্টের দাদাকে নিয়ে গেছেন। সত্যি উনিই পারেন। তাহলে আমাকে আজকে ওয়ার্ডের রাউন্ডে যেতে হবে। আপনি আসুন। শুনুন, আপনাকে এত গম্ভীর দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? না। তাহলে আজকে রাউন্ডে আসছেন তো? না, আমার অন্য ডিউটি আছে। আচ্ছা, আপনার পেশেন্ট তুলে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা শুনুন না দাদা, ওই আমার ভাইকে যে আপনি তুলে দিয়ে যে ডাক্তারবাবু যে পাঠালেন আপনার, সেই ডাক্তারবাবুর নামটা যদি একটু বলেন। ডক্টর নক্ষত্র রায়। আমি অ্যাডমিশন করিয়ে দিয়েছি। ধরুন। ডাক্তারবাবু, আমার অনেক উপকার করলেন ডাক্তারবাবু। ঠিক আছে, আসুন, ধরুন। চলুন। দেখো শুভ্রাংশু, আমি জানি যে আমার হাতে নাই ভুবনের ভার, কিন্তু কি করবো বলো? ডাক্তারি করতে এসে অসহায় রোগী আর তার বিপন্ন আত্মীয়ের মুখ ছাড়া আমি আর কিছুই ভাবতে পারি না। স্যার, আপনি সুপারকে রাজি করিয়ে যেভাবে পেশেন্ট ভর্তি করলেন, ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট। না না, এটা তো করতেই হবে। অসহায় মানুষগুলোর পাশে যদি দাঁড়াতে না পারি। স্যার, আপনি আউটডোর কবে জয়েন করছেন? মানডেতে। কেন? না, এমনি জিজ্ঞাসা করলাম। দেখো শুভ্রাংশু, তোমাদের এই ব্যাপারগুলো না আমার একদম ভালো লাগে না। ডেপুটি সুপারও আমাকে আউটডোরের ব্যাপারে অ্যালার্ট করলেন। না মানে দাঁড়াও,
আমাকে বলতে দাও। ডু ইউ রিমেম্বার আমি হাসপাতালে জয়েন করেছিলাম একটা আনইউজুয়াল ডেতে? হ্যাঁ স্যার, একটা রবিবার। ইউজুয়ালি লোকে কি করে, স্যাটারডেতে আসে, সানডেতে একটা জয়েনিং লিভ নিয়ে সোমবার দিন জয়েন করে। কিন্তু আমি স্যাটারডেতেই আমার জয়েনিং রিপোর্ট সাবমিট করেছিলাম, যাতে একটা নন ওয়ার্কিং ডেতে এই হাসপাতালে এসে এই হাসপাতালের চেহারাটা আমি পুরোপুরি ভালো করে দেখতে পারি। অ্যান্ড তখন থেকেই আউটডোরের প্রতি আমি ইন্টারেস্টেড, কিন্তু আমাকে কাজ করতে দেওয়া হচ্ছে না। ওয়াই? মোস্ট প্রবাবলি আপনার ইনডোরে এত প্রেশার, তাই। দেখো শুভ্রাংশু, আমি তোমাকে একটা কথা বলি, আমি তো এখানে ডিউটি করতে এসেছি, and I think outdoor is an inseparable part of it. সুতরাং পলিটিক্স যাই হোক না কেন আমি কি চলো মেল ওয়ার্ড একবার ধরে আসো। আর শোনো, আমি চাই আউটডোরে তুমি আমার পাশে থাকো। ওকে স্যার। ওকে, চলো। শর্মিলা, শর্মিলা, কি বলছো? ও বেলার একটু মাংস আছে না? হ্যাঁ, অনেকটাই আছে। ওটা গরম করে তিতিরকে খেতে দিয়ে দাও, ও হয়তো ঘুমিয়ে পড়বে। সে কথা রাখতে পারেন না, কেন যে দেন দাদা বাবু? কিছু বললি? না, কিছু না তো। তিতির কি করছে? পড়তেছে গপ্পের বই। এখন বিরতি, বিরতি পরে রয়েছে জার্মানির জয়, দেশ জুড়ে উৎসব আর উন্মাদনা। ও কি মা, উহায় পড়ছো কেন? চোখে স্ট্রেন পড়বে, উঠে বসে পড়ো। আমার অসুবিধা হচ্ছে না। কথা শোনো মাম, তুমি যথেষ্ট বড় হয়েছো। পুকুর হয়ে শুয়ে পড়লে চোখের উপর বেশি স্ট্রেন পড়বে, চোখ খারাপ হয়ে যাবে। ভালোই তো হয়, চোখে চশমা হয় আমার। চশমা হয় আমার? খুব শখ না চশমা? হলে বুঝবে। জানো মাম, আমার বেস্ট ফ্রেন্ড বেদবতীর তো চোখে চশমা আছে। ওকে নাকি ওর এক দাদা বলেছে, যাদের ছোটবেলা থেকে চোখে চশমা হয় তাদের নাকি লেখাপড়ার খুব মাথা থাকে। সত্যি মাম? উফ, আমার যদি চোখ খারাপ হয় আমি বাবার হাসপাতালে যাব চোখ দেখাতে। অনেক রাত হয়ে গেছে মাম, খেয়ে দিয়ে শুয়ে পড়বে চলো, কালকে স্কুল আছে না? বইটা একটু পড়ি না মাম, খুব ভালো লাগছে। সত্যি মাম, তুমি না আজকাল এত বেশি বায়না করো না, আমার একদম ভালো লাগছে না, যাও। প্লিজ মাম, আর তো দু পাতা।
প্রমিস? প্রমিস। তুমি এই বইটা পড়েছো মাম, ক্ষীরের পুতুল? ছোটবেলায় পড়েছি। পড়বে? আমার বাড়িতে যখন সত্যিকারের একটা ক্ষীরের পুতুল আছে, আমার আর কি দরকার পড়ার? শোনা আমার ক্ষীরের পুতুল। বড় করে শ্বাস। ঠিক আছে, সোজা শুন। ব্যথা আছে? অল্প অল্প, কানে একটু চিনচিন করছে। বমি বমি ভাব আছে? ইয়েস ডক্টর, আজ বিকেলে উনি বমি করেছেন। ওষুধ কিছু পড়েছেন? হ্যাঁ, ডক্টর সেন দিয়ে গেছেন। দুপুরে কি খেয়েছিলেন? দুপুরে ওই হাসপাতালে সবাই যা খায় তাই আর কি, একটু পাতলা ডাল আর ভাত আর তেল ঝাল ছাড়া একটু মাছের ঝোল। কিন্তু হাসপাতালের খাবার এত লাইট, তাতে তো অ্যাসিডিটি হওয়ার কথা নয়। সিস্টার মেট্রনকে একবার জিজ্ঞেস করুন তো যে ওনার খাবার তো বাড়ি থেকে আসতো, সেটা হঠাৎ চেঞ্জ হলো কেন? ওকে ডক্টর। ডক্টর রায়, বলুন। উনি নিজেই বারণ করেছেন, বলেছেন বাড়ির খাবার আর খাবেন না। ঠিক আছে, আপনি তাহলে কাল থেকে পার্সোনালি খাবারটা ওনার চেক করে দেবেন। হ্যাঁ, হাসপাতালে যে কেউই তো অসুস্থ হয়ে পড়তে পারে। আমি তো প্রতিদিন খাবারটা চেক করে ডিস্ট্রিবিউট করতে বলি। তাই? কিন্তু আমার যে মনে হচ্ছে আপনার চোখ ফাঁকি দিয়ে ওনার প্রতি দুর্বলতা বশত কেউ বাইরের খাবার সাপ্লাই করছে। কি এটা বেশ রিচ বলে মনে হচ্ছে। মুড়ি ঘন্ট? জবে থেকে ওনার বাড়ি থেকে খাবার আসতো, স্ট্রিক্টলি বলা ছিল যে সেখানে কোনো রকম ঝাল মশলা তেল দেওয়া চলবে না। সেই খাবার আসা আপনি বন্ধ করে ওনাকে আপনি মুড়ি ঘন্ট খাওয়াচ্ছেন। আপনি হাসপাতালের সিনিয়র স্টাফ, এরকম কাজ আপনি করলেন কি করে? না না, ওর কোনো দোষ নেই, আমি ওর কাছে মুড়ি ঘন্ট খেতে চেয়েছিলাম। আপনি চাইলেই উনি দিয়ে দেবেন? ওনার কোনো দায়িত্ববোধ নেই? আর আপনি বা চাইলেন কি করে? আপনারা সকলে মিলে যদি এরকম ছেলে মানুষই করেন, তাহলে আমি কি করব? সিস্টার, রাউন্ড শেষ করে আমি ওষুধ লিখে দেবো, 2টো ডোজ। আজকে রাত্রে একটা বলবে, কাল সকালে। দুপুরের মধ্যে যদি চেক না হয়, কালকে লাঞ্চ বন্ধ। ডক্টর রয়, আমাকে ক্ষমা করবেন, এমন ভুল আর হবে না। বিশ্বাস করুন, ওনার কথায় না আমি কেমন যেন হয়ে গেছিলাম। এমন ভুল আর হবে না। কড়া কথা বলেছি, ক্ষমা করবেন। শুনুন, আপনার মুড়ি ঘন্ট আমার খুব ভালো লেগেছে, বড় তৃপ্তি করে খেয়েছি আমি। আসলে শরীরটা বিকল হয়ে গেছে তো, তাই সইতে চাইলো না। তাই এটুকু শরীর খারাপ আমি সামলে নিতে পারবো। তবু এটা উপলক্ষ করে আমাদের মধ্যে বন্ধুত্ব তো হলো। একটু ঘুমোবার চেষ্টা করুন। জীবনের পথ এটা ওয়ান ওয়ে ট্রাফিক, পিছনো যাবে।